দশভুজা আগমনের সপ্তাহ দুয়েক আগেই মুহুর্মুহু তোপধ্বনি দিয়ে শুরু হলো মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ীর আরাধনা। আকাশে পেঁজা সাদা তুলোর মতো মেঘ, সাথে বিভিন্ন স্থানে কাশ ফুলের দোলা জানান দিচ্ছে দেবী দশভুজার আগমন আসন্ন। তাই পুজোর ঢাকে কাঠি পড়তে এখনো সপ্তাহ দুয়েক বাকি। এরই মধ্যে উৎসবের মেজাজ বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারে। প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন রীতি মেনে আজ থেকে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হলো। দেবী মৃন্ময়ী হলেন মল্ল রাজ পরিবারের কুলদেবী। সারা বছরই তিনি বিষ্ণুপুর শহরে রাজ পরিবারের যে মন্দির রয়েছে সেখানে অধিষ্ঠান করেন। দেবী দশভুজার আরাধনা শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি হলেও 1000 বছর প্রাচীন রীতি মেনে আজ থেকে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হয়ে গেল সেখানে। মুহুর্মুহু তোপধ্বনি জানিয়ে দিল এসে গিয়েছেন দেবী মৃন্ময়ী। মণ্ডপে মণ্ডপে চূড়ান্ত ব্যস্ততা। মল্ল পরিবারের যে ইতিহাস রয়েছে সেই সূত্রে জানা যায় 997 খ্রিস্টাব্দের আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুম্নপুর এলাকায়। 997 খ্রিস্টাব্দের কোনো এক সময় মল্লরাজ জগৎ মল্ল শিকার করতে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। কথিত আছে পথের খোঁজ করতে গিয়ে ক্লান্ত জগৎ মল্ল একসময় বটগাছের তলায় বসে পড়েন। সেখানেই নানা অলৌকিক কাণ্ড কারখানার মুখোমুখি হতে হয় রাজাকে। শেষে রাজা ওই বটগাছের নিচে দেবী মৃন্ময়ীর মন্দির স্থাপন করার দৈববাণী পান। নির্দেশ মোতাবেক রাজা জগৎ মল্ল বটগাছের নিচেই দেবীর সুবিশাল মন্দির তৈরি করেছিলেন। পাশাপাশি ঘন জঙ্গল কেটে রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে। তারপর দীর্ঘ 1028 বছর ধরে বহু উত্থান পতনের সাক্ষী রয়েছেন দেবী মৃন্ময়ী। পরবর্তীতে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে তোপধ্বনির প্রচলন শুরু হয়। সেই প্রথা আজও চলে আসছে। পুজোর প্রতিটি নির্ঘণ্ট আজও ঘোষিত হয় তোপধ্বনির মাধ্যমে। কিন্তু এখানের পুজোতে রয়েছে এক অন্য রীতি। সারা রাজ্যে যেখানে দুর্গাপুজো কালিকা পুরাণ মতে হলেও শুরুর দিন থেকে বিষ্ণুপুরের রাজ পরিবার দেবী মৃন্ময়ীর পুজো করে একটি প্রাচীন বিশেষ পুঁথি অনুসারে। বলিনারায়ণী নামে সেই পুঁথির নিয়ম নীতি মেনেই সেই পুজো হয় এখনো। রাজার পুজো, তাই পুজোর নিয়ম কানুন ভিন্ন ধরনের। এই পুজো শুরু হয় জিতাষ্টমীর ঠিক পরের দিন, অর্থাৎ নবমী তিথি ধরে। এই বছরও তার অন্যথা হলো না। আজ নবমাদি কল্পারম্ভে 7 সকালে দেবীর আগমন ঘটে প্রাচীন মন্দিরে। প্রাচীন রীতি অনুসারে আজ রাজদরবার সংলগ্ন গোপাল সায়রে স্নান পর্ব সেরে মন্দিরে আনা হলো বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতীকে। এই 3 ঠাকুরানী আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা 3টি বিশেষ পট। আরাধনা শুরু হয় নিয়ম মেনে। কালের নিয়মের সঙ্গে রাজার রাজপাট চলে গিয়েছে। মাটিতে মিশেছে মল্লদের রাজপ্রাসাদ। গড়ের আকারে থাকা প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর আজ একটি আধুনিক শহর। তবুও রয়ে গেছে মল্লদের ফেলে যাওয়া সেই আদি নিদর্শন। কিন্তু আজও দেবীর আগমনে মল্লভূম জুড়ে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ। একসময় যে তোপের শব্দ শুনে দূর দূরান্তের প্রজারা জানতে পারতেন দেবীর আগমন বার্তা, তার পরিসর ছোট হয়ে এলেও বন্ধ হয়নি তোপধ্বনি। মা মৃন্ময়ী মন্দিরের পাশে গোপালসারের পাড়ে, সেখান থেকে কামান দাগা হয় আজও। আনন্দে মেতে ওঠে প্রাচীন মল্লভূমের আপামোর মানুষ। নেই রাজত্ব, নেই রাজাও, তবুও নিষ্ঠাভরে পালিত হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই রীতি।